হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি মোস্ট এক্সাইটিং লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন আমরা এক নজরে দেখে আসি আমাদের ফাইনাল আউটপুটটা কী হবে, আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে কোন ডিজাইনটা করতে চলছি। ওকে, সর্বপ্রথম আমি আমার স্কেচটাকে আর্টবোর্ডে রেখে এটার অপাসিটি 60% করে নিলাম এবং লেয়ারটাকে লক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করলাম লেয়ার প্যানেল থেকে, এবং আমরা এই লেয়ারের উপরেই আমাদের ডিজাইনটা করব। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আমাদের ডিজাইনের চারপাশে যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম। এখন আপনি কিছুই দেখতে পারতেছেন না কারণ কালারটা হোয়াইট আছে। আমি কালারটাকে ডাবল ক্লিক করে গ্রে কালার করে দিলাম এবং কালারটাকে স্টকে নিয়ে গেলাম এবং পিক্সেলটাকে একটু বাড়িয়ে আমি 15 পিটি রাখলাম। এখন সর্বপ্রথম আমরা এই সার্কেলটা ড্র করব। এই কিং এর হেডের চার সাইডে যে সার্কেলটা আছে আমি এলিপস টুল নিলাম, শিফট এবং অল্টার প্রেস করে প্রপোর্শন অনুযায়ী একটা এলিপস ড্র করলাম এবং এলিপসটার যে স্টকটাকে আমি ফার্স্টে নান করলাম যাতে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি ঠিক মতো। তো আমি যখন মনে করি যে আমার এলিপসটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে তো আমি তারপরে আবার গ্রে কালারটা দিয়ে দিলাম ডাবল ক্লিক করে, এবং তারপরে এই এলিপসটাকে আমি একটা কপি করব Ctrl+C Ctrl+F, মানে একটা Ctrl+C দিয়ে কপি করলাম এবং Ctrl+F দিয়ে এটার উপরে একটা পেস্ট করলাম। তারপরে আমি এটাকে ড্র্যাগ করে ছোট করে নিলাম এই ভিতরের এলিপসটা ড্র করার জন্য। এই ভিতরের এলিপসটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এক সাইড থেকে ড্র্যাগ করলে এটা দুই সাইড থেকে ড্র্যাগ হয়ে যাবে। কিবোর্ড থেকে আমি জাস্ট শুধু অল্টার প্রেস করেছি। তো আমরা সবসময় দেখে নেব এবং আমাদের হ্যান্ড স্কেচের সাথে। তো আমি পেন টুল নিয়ে চোখের এই উপরের অংশটা সর্বপ্রথম ড্র করব। পেন টুল দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে ড্র করে ফেলতেছি। আপনারা পেন টুল দিয়ে এভাবে কাজ করতে পারেন। পেন টুলটা যার যত স্মুথ হবে পেন টুলের কাজটা তার ডিজাইন তত সুন্দর হবে। তারপরে আমাদের এখানে চোখটা ড্র করতে হবে। আমি একটা ইলিপস নিলাম এবং ইলিপসটাকে একটু ড্র্যাগ করে আমাদের চোখের প্রপোর্শন অনুযায়ী নিয়ে নিলাম এবং অ্যাডজাস্ট করে নিলাম স্পেসটা, এবং তারপরে আরেকটা Ctrl+C Ctrl+F করে আবার একটা ইলিপস এখানে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এটার উপরে। তারপরে দুইটাকে ধরে পাথফাইন্ডারে এসে ইউনাইট করে দিলাম এবং আমি এটাকে রিফ্লেক্ট করে ডান সাইডে নিয়ে যাবো। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করলাম, কপি করলাম, ভার্টিক্যালি কপি করে আমি ড্র্যাগ করে ডান সাইডে নিয়ে আসলাম। এই উপরের অংশটাকেও আমরা সেমভাবে রিফ্লেক্ট করে ডান সাইডে নিয়ে আসব। তারপরে পেন টুল দিয়ে এই লাইনটা ড্র করব। তো আমি ফার্স্টে এই লাইনটা ড্র করলাম পেন টুল দিয়ে এবং স্টক বাড়িয়ে লাইনটাকে 6 পিটি রাখলাম আমি স্টক। এখন আমরা আমাদের ডিজাইনের কিংয়ের মাউথ সেটা ড্র করব। আমি পেন টুল দিয়ে ক্লিক করে ড্র করতেছি। দুই পাশেই যেহেতু সেম আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, এই জন্য আমরা মাঝখান বরাবর বাম সাইডে টুকু করলাম এবং এটাকে রিফ্লেক্ট করার জন্য এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব এবং রিফ্লেক্ট টুলটা নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই রেখা বরাবর একটা ক্লিক করব, ভার্টিক্যালি কপি করলাম। দুইটা অংশকেই আমরা ফিলে নিয়ে যাব। তারপরে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম, আমাদের একটা শেপ হয়ে গেল। এবার যে মাঝখানের ঠোঁটের অংশগুলো এইটাকে আমরা ড্র করব পেন টুল দিয়ে। আমি পেন টুল সিলেক্ট করে ড্র করতেছি। ভিতরের শেপটাকে এবং বাইরের শেপটাকে ধরে
মাইনাস ফন্ট করে দেবো আমি পাথফাইন্ডারে এসে। তো আমাদের একটা শেপ এরকম দাঁড়ালো, যেটা আমাদের কিং এর মুখ। তারপরে আমাদের কিং এর যে দাড়িগুলা, এগুলাকে আমরা পেন টুল দিয়ে লাইন ড্র করব। তো এইটার স্টকটা আমি সেম স্টক ওই আগের ওইটার স্টকে দিয়ে দিলাম এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করে করে কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি করব। ওকে, তারপর একটু অ্যাডজাস্ট করে নিলাম, সাইজটা ঠিক করে নিচ্ছি উপরে নিচে অল্টার প্রেস করে ড্র্যাগ করে। তারপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সাইজগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে পেন টুল দিয়ে আমরা এই সাইডের এই অংশটুকু কেটে ফেলবো টোটাল। তো পেন টুল দিয়ে একটা শেপ ড্র করলাম এবং এই শেপটাকে ফিলে নিয়ে গেলাম এবং আমাদের যে লাইনগুলো ছিল লাইনগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। স্টক থেকে ফিলে চলে গেল আমাদের শেপগুলো। তারপরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে কেটে দিলাম। উপরের অংশটাকেও আমরা সেমভাবেই কেটে ফেলবো। একটা পেন টুল দিয়ে শেপ ড্র করলাম, তারপরে শেপগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে ফেললাম। এবার আমরা এই বাম সাইডের লাইনগুলোকে রিফ্লেক্ট করে ডান সাইডে নিয়ে যাব যাতে দুইটা সেম থাকে। ওকে, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের এই শেপটাকে এই শেপের সাথে দুইটা এলিপসকে ধরে আমি মাইনাস ফন্ট করে দিলাম। তার মানে এখন একটা শেপ হয়ে গেল আমরা যদি ফিলে নিয়ে যাই। এখন আমাদের দরকার হচ্ছে কিং এর যে ক্রাউন, সেই ক্রাউনটা ড্র করা। আমি পেন টুল দিয়ে ড্র করতেছি। আমি আবারও আগেও বলেছিলাম যে যদি দুই পাশে সেম থাকে তাহলে দুই পাশে আমাদের ড্র করার দরকার নেই, আমরা এক সাইড করে রিফ্লেক্ট করে দেবো। তো সেমভাবে আমি বাম সাইডটা ড্র করে ডান সাইডটা রিফ্লেক্ট করে দিলাম। তারপরে দুই পাশের শেপটা ধরে আমি পাথফাইন্ডার থেকে এমনাইট করে দিলাম এবং এটাকে স্টক বাড়িয়ে নিলাম 15 পিটি। এখন আমাদের এলিপসটাকে আমি একটা কপি করে নিলাম এবং এলিপসের মাঝখানের এলিপটাকে ডিলিট করে দিব। আউটসাইডের এলিপসটাকে রেখে আমি অবজেক্ট থেকে অফসেট পাথ করলাম এবং আমরা এখানে 3টা এলিপস, আরও 2টা এলিপস অফসেট পাথ করে নিব এবং স্পেসটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এখানে স্টকটাকে একটু বাড়িয়ে দিলাম, স্টকটাকে একটু কমিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এইগুলাকে ফিল করে ফেলবো। এই স্টকগুলাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন র্যান্ডমলি আমি একটা শেপ ড্র করে শেপটাকে আমি অ্যালাইন করে নিলাম ক্রাউনের সাথে এবং উপরের এলিপস দুইটাকে কেটে ফেলবো। শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কেটে ফেললাম। র্যান্ডমলি আরেকটা শেপ ড্র করলাম এখানের গ্যাপগুলা দেওয়ার জন্য। সেমভাবে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে ফেললাম বাম সাইডেরটা এবং ডান সাইডের শেপগুলা থেকেও আমি একটা গ্যাপ তৈরি করলাম সেমভাবে। তারপরে আমাদের ক্রাউনকে আমি এক্সপ্যান্ড করে স্টক থেকে ফেলে নিয়ে গেলাম এবং ক্রাউন সিলেক্ট রাখা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের এলিপস থেকে লাইনটাকে কেটে দিলাম, আউটার লাইনগুলাকে। এখন আমাদের ক্রাউনটা কিন্তু এরকম দাঁড়ালো। তারপরে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম এই মিডিলের অংশটা দেওয়ার জন্য এবং স্টকে নিয়ে গেলাম কালারটাকে, এটাকে রোটেট করলাম, রোটেট করে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে স্টকটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, 9 পিটি রাখলাম এবং এক্সপ্যান্ড করে ফিলে নিয়ে গেলাম কালার। আমাদের মাঝখানে যে লাইনটা ছিল আমি এটা পেন টুল দিয়ে ড্র করলাম এবং স্টকটা সেম সাইজে নিয়ে নিলাম। এটাকে রোটেট করে আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমাদের মাঝখানের শেপটার সাথে এবং লাইনটা আমাদের স্কেচ বরাবর সোজা করে নিলাম এবং আউটার লাইন এবং ভিতরের লাইনটাকে আমি এক্সপ্যান্ড করে ফিলে নিয়ে গেলাম কালারটা। যেহেতু আমাদের উপরের নিচে সেম শেপ, তো আমরা উপরের শেপটাকে রিফ্লেক্ট করে নিচে দিয়ে দেব। আমি সমস্ত শেপ কিংয়ের হেডটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে চলে গেলাম। ট্রান্সফর্ম থেকে হরিজন্টালি রিফ্লেক্ট করব। হরিজন্টালি রিফ্লেক্ট করে একটা কপি করলাম, মানে উপরেরটাও থাকলো
এবং নিচেরটাকে অ্যাডজাস্ট করে দিলাম আমাদের হ্যান্ড স্কেচের সাথে। আমাদের কিং এর যে উপরে এবং নিচে দুইটা শেপ ছিল ইলিপস, সেই দুইটাকে ধরে আমি পাথফাইন্ডারে যে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে এই শেপ দুইটাকে ধরলাম, আমাদের যে মাঝখানের রেক্ট্যাঙ্গেল ছিল সেটাকে ধরে এবং এই অংশটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দিলাম। সেম ভাবে নিচেরটাকেও ডিলিট করে দিচ্ছি আমি। এখন এই তিনটি শেপ উপরের ইলিপসের একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে কোনো কিছু সিলেক্ট না করে জাস্ট ড্র্যাগ করলাম, তাতে এটা ইউনাইট হয়ে গেল। সেম ভাবে নিচের ইলিপসটাকেও আমরা করে দিব, নিচের ইলিপসটাকেও আমি ইউনাইট করে দিলাম। এখন সাইড একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই শেপটাকে কেটে ফেলবো এবং লেফট সাইডেও সেম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই শেপটাকেও আমি এই পাশেরটাকেও কেটে ফেলবো মাইনাস ফন্ট করে। তারপরে আমি এই শেপটাকে সিলেক্ট রাখা অবস্থায় অফসেট পাথ করলাম। আমি দেখে নিচ্ছি কত রাখলে ঠিক সুন্দর লাগবে, কতটুকু গ্যাপ আমরা চাচ্ছি। 15 পিক্সেল আমি রাখলাম এবং সমস্ত শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে এসে অল্টার প্রেস করে উপরে একটা কার্ড দিলাম, এই পাশে বাম সাইডে নিচে একটা কার্ড দিলাম এবং এই অপ্রয়োজনীয় শেপটাকে ডিলিট করে দিলাম। মাঝখানে আমাদের এরকম গ্যাপ হয়ে গেল। তো ডিজাইনটা দেখতে আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না, তো আমি এই অংশটাকে এবং উপরের এই অংশটাকে লেফট সাইডে ডিলিট করে দিলাম। এখন মেবি সুন্দর লাগতেছে আগের থেকে। তো আমি আমাদের স্কেচটাকে অফ করে দিলাম এবং আমাদের ডিজাইনটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। তো আমাদের ডিজাইন কিন্তু ফাইনাল কমপ্লিট। আমি আশা করি টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এবং আপনারা একটা কমপ্লেক্স ডিজাইন কিভাবে খুব ইজিভাবে করতে হয় সেটা শিখতে পারলেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।